তো আমার সামনে একটা রয়েছে কিন্তু ফ্রন্ট লোডেড টি লো বেস, যেটাকে বলা হচ্ছে টি বেস। তো দেখুন, এটা সোজা বেস হয়, এটা হেলানো আছে। তো এই মডেলের বেস কিন্তু আমার কাছে পাবেন, আর বেস কিন্তু খুবই কোয়ালিটিফুল। এখানে নিচে এয়ারপাস করা আছে। এর সাউন্ড বলতে এই মডেলটা অ্যাকচুয়ালি যারা স্টেজ প্রোগ্রাম করেন, তো সেই স্টেজ প্রোগ্রামে স্টেজের উপরে দেওয়া হয়। স্টেজের উপর দিলে কি হচ্ছে, স্টেজটা হাইটে থাকে, আর সামনে যে দর্শকগুলো বসে থাকে, দেখুন ঠিক যেমন মনে হচ্ছে দর্শকদের দিকে স্পিকারের মুখটা আছে। তো দর্শকরা খুবই ভালোভাবে সাউন্ড উপলব্ধি করতে পারবে। তো সেই জন্য এই টি লো বেসের কিন্তু একটা ভালোই প্রভাব রয়েছে আমাদের সাউন্ড লাইনে। এরপর আসছি আমি একটি অ্যাম্পলিফায়ার। দেখুন এখানে 501 পিভিটি, এটা একটা অ্যাম্পলিফায়ার রয়েছে, এখানে কোম্পানির নাম নেই, তার মানে কি আমরা এই ক্যাবিনেটটা কিনেছি স্ট্রেঞ্জারের মতো একদম সেম। আর এখানে হাতল দেওয়া হবে, এটা কাজ চলছিল, আমি বললাম ভিডিওতে উপস্থাপন করি। তো দেখুন এখানে বেস মিড টেরিবেল, এটা হাতে তৈরি 500 ওয়াট। এতে আপনারা বক্সও বাজাতে পারবেন, চঙ্গও বাজাতে পারবেন, দু রকমই আউটপুট আছে। এর আলাদা করে রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর এখন আমার কাছে রয়েছে একটা 120 মেশিন, যেটা দিয়ে আমি 500 ওয়াটের একটা স্পিকার কানেকশন করেছি, কারণ এই মেশিনটা এখনো সঠিকভাবে তৈরি হয়নি। তো ওপরে রয়েছে আমার কাছে বড় প্রেসার বোর্ড। আসো ক্যামেরাম্যান, তো একদম প্রেসার বোর্ডটা দেখাও। হ্যাঁ, দেখুন এই যে প্রেসার বোর্ডটা, ঠিক আছে, এই প্রেসার বোর্ডটার মধ্যে আমাকে ছাড়ো ক্যামেরাটা। দেখুন বন্ধুরা, এই যে প্রেসার বোর্ডটা, এটা হচ্ছে ভলিউম মাস্টার। এখানে 1 2 3 তিনটে বেস রয়েছে, এক্সবি রয়েছে, মানে 4 ঘাটের বেস, 1 2 3 তিনটে ঘাট। আর এখানে দেখুন ডিভিডি 1 2 চেঞ্জের জন্য, আর এটা ডিভিডি বা ফোন, আর এটা হর্ন, র্যাক, মাইক। এবার বিস্তারিত আপনাদেরকে বলছি। দেখুন এই যে প্রেসার বোর্ডটি, তো এই প্রেসার বোর্ড ব্যবহার করলে কি হয়, এখন আমার কাছে একটা কর্ড রয়েছে, ধরুন ওপরেরটা হচ্ছে ব্লুটুথ মেশিন। তো আমরা মোবাইল থেকে, এটা আপনার ডিভিডি দিয়েও বাজাতে পারবেন, মোবাইল দিয়েও বাজাতে পারবেন। এই যে মোবাইল থেকে সাউন্ডটা আসছে আমার ব্লুটুথে, এটা আমাদের হাতে তৈরি ডবল চ্যানেল ব্লুটুথ মেশিন। এদিকটা একটা পার্ট, এদিকটা পার্ট। ঘাট চেঞ্জ করলে আপনারা এটা দিকে কখনো পাবেন, ওটা দিকে পাবেন। ঘাট আছে, বুঝতে পেরেছেন যারা সাউন্ড লাইনে থাকেন। কাছে এসো ক্যামেরাম্যান। তো এবার আমার যেটা বলার উদ্দেশ্য, যে এই গানটা এই প্রেসার বোর্ডটার মধ্যে আসছে। তো প্রেসার বোর্ডটা দেখুন এখানে পেছনে আউটপুট করে দিয়েছি, দুটো দুটো 4টে আউটপুট আছে। আচ্ছা, প্রেসার বোর্ডটা আমি দেখাই। প্রেসার বোর্ডটা নিয়েই আজকে বিস্তারিত ভিডিও, আপনারা দেখুন। তো যেটা বলছিলাম, যে এই পোর্শনটা একদম এখান পর্যন্ত ডিভিডির এদিক থেকে, মানে এদিক থেকে এদিকটা টোটালটা বক্সের সেকশন। তো এটা হচ্ছে মাস্টার ভলিউম। দেখুন মাস্টার ভলিউম মানে কি, মাস্টার দিলেই গান বাজছে, ঠিক আছে। তো এখানে 1 2 3 তিনটে ঘাট রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে 1 নম্বর বেস, 2 নম্বর বেস, 3 নম্বর বেস রয়েছে। আর এক্সবিটা হচ্ছে এই টোটাল তিনটেকে বুস্ট করার জন্য। মানে এটা ডান দিকে বাড়ালে বেসটা পাতলা হবে, বাঁ দিকে বাড়ালে বেসটা ডিপ হবে। আপনারা সেটা চালানো অবস্থায় ইউজ করলে বুঝতে পারবেন। 1 2 3 একের সঙ্গে আমি যদি 3 5 করি, তাহলে বেসটা কি হচ্ছে দেখুন। দেখুন আমি প্রথমে 1 দিলাম, একের সঙ্গে 3 দিচ্ছি, এটা বেসটা ডিপ হয়ে গেল, তাই তো, মানে সামনে হবে বেসটা। এবার একের সাথে আমি 2 5 করছি, দেখুন দেখো লাউডনেসটা বেড়ে গেল। তার মানে কি, আমার মুখটা মাঝে মাঝে দেখাও, একটু পিছাও, তুমি কখনো পিছাও কখনো আগাও, আমার ক্যামেরাম্যানটা ঠিক নাই। তো একের সঙ্গে যখন 2 দিচ্ছি, তখন কি হচ্ছে, একের সঙ্গে 2 নম্বর বেস দিলে বেসটা আমার পাতলা হচ্ছে। মানে লং থ্রোয়ের জন্য আপনারা 1 এবং 2 5 করে দুটোকে এখানে বুস্ট করে আপনারা বাজাতে পারবেন। আর একের সঙ্গে 3 যখন দেবেন, একটু কাছে এসো, একের সঙ্গে 3 যখন দেবেন, তখন কি হচ্ছে, বেসটা পুরো 5 বেস হবে এবং ডিপ বেস, ওয়েট বেস হবে, সামনে ধার ধার করে বেস মারবে, একদম কাছে বেস হবে। আর যদি আপনারা ধরুন সামনে প্লাস দূরে দুটোই পেতে চান, তাহলে 1 2 3 কম্পিটিশন করলে আপনারা 3টে লাগিয়ে দেবেন। দিয়ে এইবার আপনার স্পিকারের সাউন্ডটা কানে শুনবেন, অ্যাম্পলিফায়ারের ভলিউমকে মিডিল পোর্শনে রাখবেন, স্পিকারের সাউন্ডটা কানে শুনে আপনারা অ্যাডজাস্ট করবেন। দেখিয়ে দিচ্ছি, আসো দেখুন। তো গান শেষ হয়ে গেছে, আচ্ছা গান চালু হোক। তো এইবার হালকা করে সাউন্ড দিয়ে আপনারা এটাকে কি করবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, তাই তো। তো দেখুন আমি 1 2 3 5 করে এবার বেসটা মারছি, দেখুন আর ফের একটা বেস আসছে, দেখুন। হ্যাঁ, এইবার বলি,
যে এই যে বেস, ধরুন বেসটা আপনি শুনছেন, বেসটা একটা বাজছে, এইবার এই তিনটাকে কাছ থেকে দেখাও, এই যে 1 2 3, এই তিনটাকে এই এক্সবিটা মিডলে রাখবেন, ঠিক আছে, এই তিনটাকে অ্যাডজাস্ট করবেন, এটা একটু হালকা 1 সুতো দিলেন, এটা একটু হালকা 1 সুতো দিলেন, একটু হালকা 1 সুতো দিলেন, আবার একটু দিলেন, একটু দিলেন, একটু দিলেন, এইভাবে সামান্য সামান্য পরিমাণ একটু একটু করে বাড়ি বাড়ি আপনারা এই বেসটাকে কিন্তু ক্লিয়ার একটা 5 বেস তৈরি করতে পারবেন, যেই বেসটা সামনেও থাকবে দূরেও থাকবে, একদম লং থ্রো ডিপ ওয়েট বেস একটা তৈরি হবে। তো এই প্রেসার বোর্ডের কাজ হচ্ছে এটাই, বেসটাকে আপনি আপনার নিজের মতো করে তৈরি করতে পারবেন, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। বেস, একটা গানের নির্দিষ্ট একটা বেস আছে, কিন্তু যত আপনি মিক্সার দেন, মিক্সারে একটাই বেস, কিন্তু প্রেসার বোর্ড দিলে কি হচ্ছে, আপনি 1 2 3 3 রকমের বেস আপনি নিজে ক্রিয়েট করতে পারছেন আপনার সাউন্ডের মধ্যে, যার ফলে কি হবে, সাউন্ড কোয়ালিটি মারাত্মক লেভেলের হবে। টাইম উঠছে তো, এরপরে বলি আপনাদেরকে এই দিকের পোর্শনটা দেখুন, আমি কিন্তু অডিও ইনপুট একটাই দিয়েছি, মোবাইল পিনে আমি একটা অডিও ইনপুট দিয়েছি, এখানে অডিও দেওয়ার জায়গা রয়েছে আমার মোবাইল, আচ্ছা এটা DVD1 DVD2 আর মোবাইল, আমি মোবাইলে দিয়ে দিয়েছি। তো আপনারা এই ব্লুটুথ মেশিন থেকে দুটো নিয়ে DVD1এও দিতে পারেন, ঠিক আছে, তাও চলবে, তার জন্য এখানে ঘাট রয়েছে 1 2, আর এটা DVD আর ফোন আছে, দেখুন আমি ফোনে দিয়েছি যেহেতু ফোনে দিচ্ছি। এদিকের পোর্শনটা নিয়ে এবার আলোচনা করি, দেখুন হর্ন, র্যাক আর মাইক, ঠিক আছে, এই তিনটে এবার আপনাদেরকে বোঝাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই বেসটা আমি বোঝাতে যাচ্ছি, তার মানে কি আপনারা মিক্সার দিয়ে, যে কোনো অ্যাম্পলিফায়ার দিয়ে, যে যাই দিয়ে আপনারা বেস তৈরি করুন, কিন্তু এই রকম প্রেসার বোর্ড দিয়ে যে বেসটা হচ্ছে, সামনে দূরে লং থ্রো ওয়েট বেস, সামনে ডিপ বেস, এই কোয়ালিটির বেস আপনারা কিন্তু তৈরি করতে পারবেন না উইদাউট প্রেসার বোর্ড। আশা করি বন্ধুদের বোঝাতে পেরেছি। প্রেসার বোর্ডের কাজ হচ্ছে এটা, এটা আমি বড়টা দিয়ে বোঝালাম, এর মিডিয়াম আছে, ছোট আছে, আমি দেখাচ্ছি। এরপর এদিকটা বুঝিয়ে দিই, এইটা হচ্ছে 18 ইঞ্চি 15 ইঞ্চি সেটআপের জন্য পারফেক্ট বেস মারবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, 3 রকমই আছে আজকে আমার কাছে। আমি 18 ইঞ্চি 15 ইঞ্চি এবং 8 ইঞ্চি 10 ইঞ্চি সব রকম বক্সের জন্য, সব রকম স্পিকারের জন্য প্রেসার বোর্ড নিয়ে এসেছি। এবার আপনারা বলবেন এইটাতেই যদি আমি 12 ইঞ্চি বাজাই, এইটাতেই যদি আমি 8 ইঞ্চি বাজাই, কি হবে? না, হবে না, কারণ একটা 18 ইঞ্চি স্পিকার যতটা বেস নিতে পারবে, একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি স্পিকার ততটা বেস নিতে পারবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে 18 ইঞ্চিগুলো সাব যেগুলো হয়, যেমন 2000 সাবসি সাব যেগুলো হয়, সেগুলোতে দিলে তো মারাত্মক লেভেলের ব্যাস তৈরি হবে। 18 ইঞ্চি স্পেশাল, এটা 18 ইঞ্চি 15 ইঞ্চির জন্য স্পেশাল। এবার আপনারা বলবেন, হ্যাঁ এটা দেখিয়ে দিচ্ছি, দেখি আমি 3 রকম দেখাচ্ছি। দেখুন এখানে আছে কি হর্ন লাইন, অর্থাৎ আমি কিন্তু অডিওটা একটাই দিচ্ছি, আমি এখানে মাল্টিপ্লাই করে নিচ্ছি। হর্ন লাইনে মানে এটা চং এর আউটপুট, হর্নের জন্য আলাদা দুটো আউটপুট করা আছে, মানে এখান থেকে এটা ভলিউম বাড়লে চঙে বাড়বে, এখান থেকে একটা নিয়ে খালি চঙের মেশিনে দিয়ে দেবেন। র্যাক মানে এটা র্যাক, র্যাক মানে টিউটার, এই যে র্যাকের ভলিউম করা আছে, এটা বাড়ালে একদম ক্লিয়ার একটা টিউটার পাবেন, যেই টিউটার এবং চঙের মধ্যে আপনারা কোনো বেস পাবেন না। আর এটা হচ্ছে মাইক্রোফোন হাঁকাহাঁকির জন্য, এটা এক্সটার্নাল একটা করা আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। তো এটা হচ্ছে একটা বড় প্রেসার বোর্ড, এটা বিস্তারিত আপনাদেরকে বোঝালাম, ঠিক আছে। এবার এটা একটু বাজিয়ে দেখাই তাহলে। আচ্ছা এটা তো বেস বাজছে, হ্যাঁ দেখুন একটা কথা বলি, এই যে বেসটা রয়েছে না, এই বেসের মধ্যে কিন্তু কোনো ভোকাল, কোনো টোন কিন্তু যাবে না, কাট করা আছে ভিতরে, সেইভাবে সার্কিট বোর্ডগুলো তৈরি করা হয়েছে, সেইভাবেই তৈরি করা আছে, এটা অনেক মেহনত করে করতে হয়। আর মার্কেটে অনেক প্রেসার বোর্ড আছে, আমি বলে দিচ্ছি, সেই সব প্রেসার বোর্ডের সাথে আমারটা কম্পেয়ার করবেন, বাজাবেন, তবে রেয়ার বুঝতে পারবেন, আমি মুখে বলে ভিডিওর মধ্যে আপনাদের বোঝাতে পারবো না। আসবেন দোকানে, আমি বাজিয়ে দেখিয়ে দেবো, ওয়ারেন্টি রয়েছে 1 বছর, দামটা আমি ভিডিও নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে বলে দেবো। এটা হচ্ছে বড় প্রেসার বোর্ড, প্রেসার বোর্ড আমি দেখাচ্ছি, গান চালাই, দেখুন কি সাংঘাতিক লেভেল, আমার মাইক লাগানো আছে, দেখুন একদম স্পিকারকে পুরো কাঁপিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম, ভিডিওটা একটু লং হলো, যারা দেখলেন বুঝতে